আচ্ছা, এরপরে দেখো কি বলছে। এরপরে বলছে হলো √2 cos a minus b ইকুয়ালস টু হলো 1, 2 sin a plus b ইকুয়ালস টু হলো √3। a এবং b যদি সূক্ষ্মকোণ হয় তাহলে a এবং b এর মান নির্ণয় করো। প্রথমে ওরা কি বলছে? ওরা বলছে হলো √2 cos a minus b ইকুয়ালস টু হলো 1। তাহলে এখান থেকে বলা যায় cos a minus b √2 ওই দিক গেলে এটা আসবে কত? 1/√2। ক্লিয়ার? 1/√2 আসলো, √2 ওইদিকে ভাগ আকারে নিয়ে গেলাম। এখন দেখো cos a minus b ইকুয়ালস টু 1/√2 কার মান? cos 45 এর মান। কেন ভাই cosই কেন? কারণ বাম সাইডেও cos আছে। একটা জিনিস বুঝাই, ধরো আমি তোমারে বলতেছি যে cos থিটা এবং cos 30 ডিগ্রি দুইটার ভ্যালু সেম আসছে, তার মানে এখান থেকে আমরা বলতে পারবো থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। অর্থাৎ দেখে মনে হয় দুই সাইড থেকে আমরা cos বাদ দিয়ে দিছি, আর জিনিসটা এরকম cosটা উঠায় ফেলা হয়েছে। উঠায় ফেলা হতো না, জিনিসটা এরকম যে cos থিটার জন্য যে মানটা আসতেছিল অনুপাতের মান, cos 30 জন্য অনুপাতের সেম মানটাই আসতেছে, তার মানে থিটা ইকুয়ালস টু কত বলা যাবে? 30। দুই সাইড থেকে cos কাইন্ড অফ বাদ দিয়ে দিছি আমরা। তাহলে সেম কাজটা এখানে হয়েছে, এখানে করব আমরা বেসিক্যালি cos a minus b 1/√2 কার মান? cos 45 এর মান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব a minus b ইকুয়ালস টু 45 ডিগ্রি। এটার আমরা এখন 1 নং দিয়ে রাখি। ক্লিয়ার হইল? এখন সেকেন্ড ইকুয়েশনটা কি বলছে দেখো, 2 sin a plus b ইকুয়ালস টু হইল √3। তাহলে এখানে আমরা বলতে পারি sin a plus b সমান হইল √3/2। বলা যায় 2 এদিকে পাঠাইছি। এখন বামে সাইন আছে, তাহলে চিন্তা করো ডান সাইডে যে √3/2 আছে, সাইন কি এমন কোনো অ্যাঙ্গেলের জন্য, মানে সাইনের কোনো অ্যাঙ্গেলের জন্য কি এই মানটা পাওয়া যাবে? পাওয়া যাবে। দেখো তো সাইন 60 ডিগ্রি না? সাইন 60 ডিগ্রি কিনা? অর্থাৎ আমরা বামে যেহেতু সাইন দেখতেছি, সাইন a প্লাস বি, দেখবো যে ডান সাইডে সাইনের কোনো অ্যাঙ্গেলের জন্য এই ভ্যালুটা পাওয়া যাবে কিনা। যাবে তো, √3/2 সাইন 60 মান। তাহলে এখান থেকে আমরা সাইন বাদ দিয়ে বলতে পারি অতএব a প্লাস বি ইকুয়ালস টু কত? 60। এটার আমরা দিব 2 নং। এখন দেখো দুইটা ইকুয়েশন পাইছো, a প্লাস বি, a মাইনাস বি। a এবং b এর মান জানতে চাইছে, তাহলে কি করবা? যোগ করো, অপনয়ন পদ্ধতি ইউজ করি, 1 আর 2 যোগ করি। 1 প্লাস 2, 1 নাম্বার কত? a মাইনাস বি, a মাইনাস বি সমান আসতেছে 45। 2 নাম্বার কত? a প্লাস বি, এটা সমান কত? 60, তাই না? তাহলে দেখো যোগ যখন করব মাইনাস বি প্লাস বি কাটা, তাহলে থাকবে 2a সমান 60 আর 45 কত আসে? 105। তার মানে a সমান কত আসতেছে? 105/2, 52.5। a আসতেছে হলো 52.5। ভগ্নাংশে আসার কথা, দেখি তো a মাইনাস বি না 45ই আসবে, a প্লাস বি না, ঠিক আছে। আচ্ছা, এর মান পাইছো, এর মান এখন কি করবা? যে কোনো একটা বসায় দাও। তাহলে আমরা a এর মান ধরো 2 নং এ বসাই দিই। a এর মান লিখবা, এরপরে a এর মান 2a বসাই। ঠিক আছে, 2 নং কত? a প্লাস বি সমান 60। এর মান কত? 52.5 প্লাস বি সমান হলো 60। তাহলে বি সমান 60 মাইনাস 52.5, তাহলে আসবে 7.5। তার মানে বি কোনটা আসতেছে হলো 7.5। বুঝাইতে পারছি? ক্লিয়ার? ধরতে পারছি কিনা দেখো তো। পুরাটা দেখো, এরকম ম্যাথ কিন্তু তোমার অনুশীলনীতে আরো আছে, তো এই একটা ভালো মতো বুঝে নাও, সামনে আমরা আগাইতেছি। সো এটা গেল, আমরা এরপরে আগাই। এটা তো আচ্ছা, এবার বলছে